ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق رواه البيهقي. الحمد لله। সম্মানিত ভাই বোনেরা, ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার আজকের এই হালাকায় যারা কষ্ট করে ঢাকা শহরের রূঢ় বাস্তবতাকে উপেক্ষা করে সময় এবং শ্রম কোরবানি দিয়ে সরাসরি হালাকায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি যারা কোনো ব্যতিব্যস্ততার কারণে আসতে পারেননি, কিন্তু দূর দূরান্ত থেকে, দেশের আনাচে কানাচে, প্রত্যন্ত অঞ্চল থেকেও কোরআন সুন্নাহ জানার জন্য, বোঝার জন্য সুন্দর মানসিকতা নিয়ে অনলাইনের মাধ্যমে যুক্ত রয়েছেন আমাদের সাথে এবং উপভোগ করছেন আমাদের আজকের এই হালাকা। আপনাদের সবাইকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি পূর্বেই আপনারা ঘোষণায় দেখেছেন, আমাদের আজকের হালাকার আলোচ্য বিষয়বস্তু একটু ব্যতিক্রম। বিষয়টি হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। আমরা এমন একটা দেশে থাকি, যেই দেশটা ছোট হলেও এর জনসংখ্যা মোটামুটি 200 মিলিয়ন, 20 কোটি মানুষ। একেবারে চূড়ান্ত কোনো জরিপ ইদানিং হয় নাই, এর আগেও যেগুলো হয়েছে সেগুলো হাজারো প্রশ্নবিদ্ধ। তো আমাদের দেশের জনসংখ্যা 19-20 কোটির কম না। যে কোনো সেক্টরে তাকাই, লক্ষ লক্ষ, সকল কিছুই লাখের উপরে। পৃথিবীর বহু দেশ আছে যেখানে লাখখানি মানুষই নেই। অনেক উন্নত কান্ট্রি, পরিচিত কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি, যাদের জনসংখ্যা 2-3 লাখের মধ্যে সীমাবদ্ধ। ব্রুনেই, দারুসালাম, চীনে এমন কোনো মানুষ আছে? অনুন্নত নাকি অনেক উন্নত? লোকসংখ্যা সর্বসাকল্যে 3.5 লাখ। আইসল্যান্ড, হ্যাঁ, ইউরোপের সেঙ্গেনভুক্ত একটা কান্ট্রি, তাদের জনসংখ্যা 2.5 লাখ। আমাদের দেশে মসজিদ আছে কত লাখ? 2.5 লাখ না 3 লাখ নাকি 3.5 লাখ? কোনোভাবেই 4.5-5 লাখের কম না। হ্যাঁ, অনেক বেশি। যেই মসজিদগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে কাউন্ট করা হচ্ছে, সেগুলোর সংখ্যা 4 লাখের অনেক বেশি। বহু মসজিদ আছে সেগুলির কথা আমরা জানিই না। হ্যাঁ, অনেক উত্তরাতেই এমন অনেক জায়গায় পাঞ্জাগানা সলাৎ সহ, জুমার সলাৎ সহ বিল্ডিংয়ের ভিতরে ব্যবস্থাপনা আছে, যেটার কোনো জরিপ আমাদের কাছে নাই। আলেম ওলামা আমাদের লক্ষ লক্ষ, মাদ্রাসা আমাদের লক্ষ লক্ষ, হাফেজে কোরআন আমাদের লক্ষ লক্ষ, প্রতি বছর হজ করে লক্ষ লক্ষ, মাহফিল হয় লক্ষ লক্ষ। সব আছে আমাদের, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলিম, জালিম, হুজুর, মজুর, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন সব গাটাগাটি করার পর আমরা যেটি দেখি সেটি হলো আমাদের দেশের, বিশেষ করে আমাদের এই জাতির আনফর্চুনেটলি একটা জিনিসের খুবই অভাব। সেটি হলো নীতি, ইথিক্স, আদর্শ, আখলাক, চরিত্র, সততা, আমানতদারিতা, নিষ্ঠা, কাজে পাংচুয়ালিটি, এইগুলো আমাদের জাতির নাই। তো 5ই আগস্টের পর থেকে আমাদের এই জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যেটা দেশটা হবে করাপশন মুক্ত, দেশটা হবে জুলুম মুক্ত, জাতিটা হবে একটা গৌরবান্বিত জাতি, জাতিটা ধীরে ধীরে তাদের মাথা উঁচু করে দাঁড়াবে, দেশটাও
গৌরবান্বিত একটি কান্ট্রিতে পদার্পণ করবে। বহুত কিছু বিভিন্ন জন বিভিন্নভাবে জল্পনা কল্পনা স্বপ্ন ইত্যাদি মনের ভিতরে লালন করছেন। তা আমিও এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে এই দেশটাকে নিয়ে এই জাতিকে নিয়ে চিন্তা করা এটা ইমানের দায়িত্ব। কোন বিষয়টা আমি দাওয়াত দিব, কোন বিষয়টা মানুষের জন্য বেশি উপযোগী, সেটা তো ক্যালকুলেশন করে আমাকে দাওয়াত দিতে হবে। আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আমাদের দেশের যে অবস্থা, এখানে যদি আপনি ধরেন একটা রেজিমকে বিতাড়িত করে আরেকটা রেজিম বসালেন, ওই রেজিমকে বিতাড়িত করে আরেকটা রেজিম বসালেন, এইভাবে যতভাবে চেঞ্জ করবেন এই দল ওই দল, ঘুরে ফিরে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমরা দেখেছি ইতিপূর্বেও। যেরকম মানুষ আফসোস করে বলে রুগীর অবস্থা কি, আগের চেয়ে একটু ভালো। কীরকম বললো যে আগে ঘরের বাইরে টয়লেটে চেঞ্জা করতে, এখন বিছনাতেই করে। মানে ভালোটা যে কতটুকুন সহজেই বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা কেন যেন দেশটা স্বাধীন হলো 50টা বছরের অধিক, আজও পর্যন্ত আমরা স্বাধীনতার শয়ের স্বাদও উপলব্ধি করতে পারিনি, একটা সমৃদ্ধ জাতি হতে পারিনি। আমি কিন্তু, যারা অনলাইনে আমার কথা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে শুধু নিছক পর্দার কথা, সলাতের কথা আর একেবারে গুড়া দিনদার হয়ে যেতে হবে, এইগুলি একটা কথাও কিন্তু আমি বলিনি। আমি এই পর্যন্ত যা বলেছি সেটি হলো আমাদের দেশের কল্যাণ নিয়ে কথা বলেছি। যে কথাটি একাধারে যেমন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কেউ বাংলাদেশের নাগরিক তার জন্য এটি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে নিরাপত্তা থাকবে, রাষ্ট্র সমৃদ্ধ হবে। রাস্তায় বসে বসে আমার লক্ষ লক্ষ ওয়ার্ক আওয়ার নষ্ট হবে না, আমার লক্ষ লক্ষ লিটার তেল যেটি অনেক দাম বাহির থেকে আমদানি করে আনতে হয়, সেটা রাস্তায় এমনি পড়ে যাবে না, খামাখা খাল খন্দকে পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, মানুষ মারা যাবে না, জীবন নষ্ট হবে না, সময় নষ্ট হবে না। তারপরে হলো আমার ইজ্জতের উপরে কেউ আক্রমণ করবে না, আমার মাল সম্পদ সেটির উপরেও কেউ আক্রমণ করবে না, আমার জানের উপরেও কেউ আক্রমণ করবে না। প্রতিটা মানুষ স্বাধীনভাবে তার কর্মদক্ষতা দেখিয়ে রাষ্ট্রের জন্য, তারপরে হলো সোসাইটির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। তো সেই জন্য যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে এ যায় বি আসে, বি যায় সি আসে, সি যায় ডি আসে, কিন্তু দেশের সাধারণের যে ভাগ্য সেটি আর পরিবর্তন হয় না। তো সেই জন্য আমি ক্ষুদ্রভাবে চিন্তা করে, অথবা আমি আমার আঙ্গিকে চিন্তা করে যেটি ফাইন্ড আউট করেছি সেটা হলো জাতিগতভাবে আমাদের নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক, চারিত্র, মাধুর্যতা, কন্ডাক্ট, বিহেভিয়ার, এইগুলোতে আমাদের সমস্যা রয়েছে। যদি আমরা প্রত্যেকে আমাদের চারিত্র, মাধুর্যতা, ইথিক্স, নীতি নৈতিকতা এগুলোকে ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের দেশ কি হবে? ডেভেলপ হবে, আমাদের জাতির কল্যাণ হবে। আর যদি তা না হয়, আমরা খামাখা এ বিকে দোষী করবে, বি একে দোষী করবে, সি বলবে ডি সর্বনাশ করেছে, ডি বলবে এফ সর্বনাশ করেছে, এইভাবে আমরা কাদা ছোড়াছড়ি করতে থাকব, যেটিকে আমরা ইতিপূর্বে দেখেছি। আমি যখন আলোচনা করছি তখন কিন্তু আমি কখনোই একটি ভারও শুধু নিছক, যদিও এটি ধর্মীয় হালাকা, আমি কিন্তু এক পেশে কথা শুধু মুসলমানদের উদ্দেশ্যে বলিনি। আমি এটা দ্বিতীয়বার রিপিট করলাম। আমি কখনোই কোনো একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে কথাটা বলিনি। আমি বলেছি আমাদের দেশের একেবারে এ টু জেড সর্বশ্রেণীর সকল মানুষের কথা বলেছি, যে আমরা যারা আলেম ওলামা রয়েছি, যেহেতু এই দেশের জনগণ থেকেই তো আমাদের আগমন, উত্থান, এইখানে এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি। আমার ভাই ডাক্তার, আমার বোন ইঞ্জিনিয়ার, আমার ভাতিজা রাজনীতিবিদ, আমার বাগিনা ব্যবসায়ী, এইভাবেই তো আমাদের পরিচয়। যারা রাজনীতি করছেন তাদের ছেলেপুলে হাফেজ,
তারপরে হলো আলেম, মসজিদের ইমাম, সব প্রতিটা ফ্যামিলিতে সব রকম লোক আছে। ওভারঅল আমরা যেটি দেখেছি, যদি ডাক্তার বলি সেখানেও নীতি নৈতিকতার সমস্যা রয়েছে, যদি প্রশাসন বলি বলাই বাহুল্য নীতি নৈতিকতার দারুণ ঘাটতি রয়েছে, যদি শিক্ষক সমাজ বলি যারা জাতির মেরুদণ্ড, যদি শিক্ষা মেরুদণ্ড হয় তাহলে শিক্ষক আরও গুরুত্বপূর্ণ মেরুদণ্ড, তারাও করাপ্টেড, জাতিটাই কেন যেন করাপ্টেড। তো সেই জন্য মুক্তির যে উপায় সেটা একে দিয়ে হবে না, বিকে দিয়ে হবে না, সিকে দিয়ে হবে না, ডিকে দিয়ে হবে না, এইভাবে হচ্ছে না। মুক্তির উপায় খুঁজে পেতে হবে ABCDEFGH। আমরা যত রকম দল রয়েছি, আলেম ওলামা, হাফেজ কারি, মোল্লা মুয়াজ্জিন, ডাক্তার ইঞ্জিনিয়ার, চৌকিদার পুলিশ অফিসার, সরকারি চাকরিজীবী ব্যবসায়ী, তারপরে হলো খেটে খাওয়া দিনমজুর, তারপরে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, কৃষক, তারপরে হলো তরকারিওয়ালা মাছওয়ালা সহ টপ টু বটম যত রকম মানুষ রয়েছে, আমরা প্রত্যেকেই যদি আমাদের নীতিটাকে একটু ডেভেলপ করি তাহলে আমরাই তো দেশ, আমরাই তো সোসাইটি। আমাদের উন্নয়ন মানেই কি? দেশের উন্নয়ন। আর প্রকৃত উন্নয়ন শুধু স্ট্রাকচারাল উন্নয়ন, এটি প্রকৃত উন্নয়ন না। প্রকৃত উন্নয়ন এটি হলো মানুষের ডেভেলপমেন্ট অফ আওয়ার হার্ট অ্যান্ড কাল্ব, আমাদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা, অন্তর, অন্তর, হৃদয়, কলব, এর যদি ডেভেলপমেন্ট হয় তাহলে সকল কিছুর ডেভেলপমেন্ট হবে। আপনি বলুন যে কোনো দিন কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার, যাদেরকে আমরা দায়ী করি যে এই করেছে সেই করেছে, কিছু রূঢ় বাস্তবতা তো আছেই। আমি তো সেটি বললাম যে দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আলেম ওলামা তারা যদি করাপ্টেড হয় তাইলে যারা রাজনীতিবিদ, সরকারি অফিসার, তারা যে আরো ডাবল ট্রিপল করাপ্টেড হবে, এটাই কি স্বাভাবিক। যতই আমরা একজন আরেকজনকে দোষী করি না কেন, কোন রাষ্ট্রনায়ক, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন প্রশাসক এই কথা বলে দিয়েছে যে তুমি যখন মুরগি বিক্রি করবা তখন মানুষকে দেখাইয়া দিবা যে 1000 গ্রাম, প্রকৃতপক্ষে এই কেজিটা হলো 840 গ্রাম? এটা কেউ কি বলেছে? কেউ বলে নাই। তুমি যখন দুধ বিক্রি করবা, কোন প্রশাসন থেকে তাকে ইঙ্গিতটা দেওয়া হয়েছে যখন দুধ বিক্রি করবা তখন 2 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি মিশাবা? এটা কোথাও কি বলা হয়েছে? না, এগুলির বিরুদ্ধেই কাজ করা হচ্ছে। এরপরে মেডিসিন যারা তৈরি করে, মেডিসিন 2 নম্বরই করবা, কোথাও কি বলা হয়েছে? বলা হচ্ছে না। আমরা যে যেখানে আছি, একজন শিক্ষক, তাকে কি কোনো দিন কোনো জায়গা থেকে বলা হয়েছে যে তুমি একটা ছাত্রছাত্রীর সাথে ভালো সম্পর্ক করে তাকে নাম্বার বেশি দিয়ে দিবা, আরেকজনকে ঠকিয়ে দিবা, তোমার সাথে যার সম্পর্ক তাকে পাশ করাইয়া দিবা, যে তোমার কাছে প্রাইভেট পড়ে না তাকে নাম্বার কমিয়ে দিবা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু রূঢ় বাস্তবতা আছে নাকি? নেই? আছে। তাহলে আমি যেটি ফাইন্ড আউট করলাম সেটা হলো আমাদের সমস্যাটা আসলে শুধু রাজনীতির মধ্যে নয়, শুধু দলের মধ্যে নয়, শুধু প্রশাসনের মধ্যে নয়, আমাদের সমস্যাটা আরও গোড়ার মধ্যে। আমরা জন্মগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, সোসাইটি থেকে, ফ্যামিলিগতভাবে আমাদের নীতি নৈতিকতা আদর্শকে যেইভাবে লালন করা প্রয়োজন ছিল আমরা সেইভাবে করতে পারিনি বিধায় আমরা আলেম ওলামা হয়েও, তারপরে হলো শিক্ষক হয়েও, প্রশাসক হয়েও, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও আজকে আমাদের প্রত্যেকের মধ্যে কি দুর্নীতি রয়েছে। আমাদের বড় সমস্যা রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। শিক্ষাই তো, শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়। কিন্তু আমাদের দেশের যে করাপশনগুলো, যে সর্বনাশগুলো হয়, যে করাপশনগুলো হয়, সর্বনাশগুলো হয়, এটি কি আমাদের দেশের যারা অশিক্ষিত, মূর্খ, খেটে খাওয়া মানুষ, কৃষক, ভ্যানওয়ালা, তারা কি সেইগুলি করে? কারা করে? সব শিক্ষিত মানুষগুলো করে।
তাইলে তিনি কীরকম শিক্ষিত, কোন শিক্ষায় তিনি শিক্ষিত? সমস্যা হলো শিক্ষার মধ্যে। সেই জন্য আমার মনে হয় না যে আমি ভুল করছি। আমার মনে হয় আমি যেটিকে ফাইন্ড আউট করেছি এটা অ্যাবসোলুট তা বলবো না, 100 সেটা বলবো না, তবে আমার মনে হয় না যে কোনো গবেষক এর সাথে দ্বিমত পোষণ করবেন। তিনি হয়তো এর সাথে সম্পূরক কিছু সংযোজন করতে পারেন, অথবা আমারটাকে সম্পূরক হিসেবে গ্রহণ করতে পারেন। এটাকে মৌলিকভাবে বাদ দিয়ে দেওয়ার কোনো উপায় নেই। আমাদের নীতি নৈতিকতাকে যতক্ষণ পর্যন্ত আমরা ডেভেলপ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছুরই উন্নয়ন, কল্যাণ, জাতি গঠন, রাষ্ট্রের উন্নয়ন অথবা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা কল্পনা করি, এটা কোয়াইট ইম্পসিবল, কখনোই সম্ভব না। তো সেই জন্য আমি মনে করি যে আমি যে আলোচনা করছি, যেটি নিয়ে কথা বলে যাচ্ছি, এটা ইজ সো ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ফর এনিবডি, ফর এভরিবডি, এভরি সেক্টর, আইদার হি ইজ আলিম অর জালিম, অর হি ইজ হুজুর অর মজুর, এনিবডি। দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ অ্যান্ড ফর দি নেশন অফ বেঙ্গলি নেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের জন্য, সকল মানুষের জন্য গুরুত্বপূর্ণ, এবং স্পেশালি পার্টিকুলারলি আই মিন বাংলাদেশি নেশন। এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। নীতি নৈতিকতা যদি ডেভেলপমেন্ট না করি, তাহলে ধরেন আমাদের দেশটা কারা পরিচালনা করেন? আপনি ধরেন আমাদের দেশে পরিচালনা করেন বঙ্গভবন থেকে, সংসদ ভবন থেকে এটা পরিচালিত হয়। এর মধ্যে মৌলিকভাবে যদি দেখেন, তাহলে একজন প্রধানমন্ত্রী থাকে আর একটা মন্ত্রী পরিষদ থাকে। কোনোভাবে এই মন্ত্রী পরিষদের সদস্যের সংখ্যা 60 জনের বেশি না। এর নিচে যেখানে চলে আসবো সেটা হলো এমপি, মাননীয় সংসদ সদস্য, তাদের সংখ্যা কোনোভাবে 350-র বেশি না। তাইলে সেই 60 জন বা 50 জন আর 350, 400 জন, সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু পোস্টের আরও 100 জন লোক ধরেন, এই 500 লোক। এই 500 লোক আমাদের দেশে ভালো মানুষ নাই, আছে। ঠিক আছে, আমরা যারা নীতি নৈতিকতার মানে শিক্ষা দীক্ষাই মানুষকে দিয়ে থাকি, মৌলিকভাবে ধরেন এটা আমরা চ্যালেঞ্জ করেই বলতে পারি যে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো সমস্যা নাই। তো বাংলাদেশ থেকে আপনি একদম বাছাই করে আল্লাহর ওলি যাদেরকে মনে করেন বুজুর্গ, সেরা, এরকম 500 জনকে বাছাই করে এই পোস্টগুলো দেন, দিয়ে আপনি 5 বছর দেশটা চালায় দেখেন। এই পর্যন্ত যদি 14টা বেজে থাকে, তাহলে তখন দেশের বাঁচবে 22টা। কয়টা বাজবে? 22টা বাজবে। কারণ হলো এই যাদেরকে কয়েকটা লোককে আমরা দায়ী করি, এগুলি গুরুত্বপূর্ণ, এটাকে আমি উপেক্ষা করছি এরকম না। আপনি এই 500 মানুষ দিয়ে কোনোভাবেই 18 থেকে 20 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা, মানুষকে অস্ত্র দিয়ে, জেল জুলুম দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে নির্যাতন করে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, হবে না। সেজন্য যেটি লাগবে, যেটি আমি বলেছি, সেটা হলো টপ টু বটম সকল মানুষের নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক যখন ঠিক হবে, তখন গিয়ে দেশটা কি হবে? উন্নত হবে। ধরুন যখনই আমরা দেখি সার্জেন্ট নাই, তখন কি আমি আমার গাড়িটা একটুর জন্য উল্টা নিয়ে যাই না? এটা আমি আমাদের কথা বলছি, আমাদের মানসিকতা রয়েছে। ঠিক আছে, সার্জেন্ট আছে, ট্রাফিক আছে, নাই, আচ্ছা ঠিক আছে উল্টা চলে যাই, এতক্ষণ ঘোরার কোনো দরকার নাই। অনেক সময় অনেকে মানে প্রাউড ফিল করে বলে, একটু উল্টাপাল্টা যদি না করতে পারি তো বাংলাদেশে থাকি কেন? আবার অনেকে বলেন যে আলহামদুলিল্লাহ এটা এমন একটা দেশ, এই দেশে যা খুশি তাই করা যায়। বিশ্বের কোথাও কিন্তু যা খুশি তাই করা যায় না, আইনের স্ট্রিক্ট প্রয়োগ আছে, আমাদের দেশে সেটি নাই। অতএব কোনোভাবে এটা যেন আমরা মনে না করি যে 1 জন 2 জন 3 জন একটা উপদেষ্টা পরিষদ, একটা রেজিম হটিয়ে আরেকটা রেজিম বসিয়ে আমাদের দেশের সমূহ কল্যাণ সাধিত হয়ে যাবে। এটা একটা সুদূর পরাহত বিষয়, এটা একটা কাল্পনিক বিষয়। যদি সত্যি দেশের কল্যাণ সাধন করতে হয়, জাতি গঠন করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, তাহলে
এই দেশের অধিকাংশ মানুষের নীতি নৈতিকতাকে ডেভেলপ করা লাগবে। এরপরে রেস্ট পিপল যারা থাকবে তাদের জন্য তো শাস্তির ব্যবস্থা থাকবে উল্টাপাল্টা। কিন্তু আপনি অল্প কয়েকজন দিয়ে পুরা দেশটা ঠিক করতে পারবেন না। যত্রতত্র আমরা অন্যায় করছি, এটা কিভাবে নিয়ন্ত্রিত হবে? একজন রাষ্ট্রনায়কের পক্ষে আর 500 মানুষের পক্ষে আর 100 মানুষের পক্ষে, অথবা 1000 মানুষের পক্ষে অথবা 10,000 মানুষের পক্ষে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে রেখে গিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাদের মাঝে প্রেরিত হয়েছিলেন আপনারা প্রত্যেকেই জানেন, ওই যুগটাকে বলা হতো তমসার যুগ, অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া। এর চাইতে খারাপ আর কোনো যুগ আদম থেকে শুরু করে নবীজি পর্যন্ত ছিল না এবং আজও পর্যন্ত আসে নাই। মানুষ, এক কথায় মানুষ ছিল না, নীতি নৈতিকতা কোনো বালাই ছিল না, বর্বরতা, হত্যা, নিধন, জীবন্ত কন্যা সন্তান, নিজের কন্যা সন্তানকে নিজে জীবন্ত কবর দিয়ে দিত। তাদের বর্বরতার আলোচনা করতে চাই না। নবীজির সবচেয়ে খারাপ মানুষগুলোর উপর তিনি আগমন করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোসাইটিটা উপহার দিলেন আর যেই রাষ্ট্রটা তিনি কায়েম করলেন, ওই রকম সোসাইটি আর ওই রকম রাষ্ট্র কয়টা প্রতিষ্ঠিত হয়েছিল আর কয়টা প্রতিষ্ঠিত হবে? হয়ও নাই, হবেও না। তাহলে সবচেয়ে খারাপ যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পরেই একসাথে এমন একটা কিলিং স্কোয়াড শুরু করলেন, জাহেলি যুগের যত লোক ছিল একেবারে এ টু জেড সব মেরে ফেললেন। এরপরে ফু দিয়ে দোয়া করে নতুন নূরের তৈরি কিছু মানুষ বানাইলেন, এদেরকে দিয়ে একটা সোনালী সমাজ করলেন। এরকমই তো না? এরকম না? আচ্ছা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মাঝখানে আগমন করেছিলেন, যাদেরকে দিয়ে সোনালী সমাজ গড়লেন, জাহেলি যুগের সেই লোকগুলো আর এই লোকগুলো সেম লোক, একই লোক, একই রকম পোশাক তারা পরতেন, একই রকম খাবার তারা খেতেন, একই রকম পরিবেশে তারা থাকতেন, ঘর বাড়ি একই রকম ছিল। আজকের ডেভেলপমেন্টের সাথে যদি আমরা তুলনা করি, আজকের ইন্টারনেট নবীজির জমানায় ছিল, ইলেকট্রিসিটি, রেলগাড়ি, এরোপ্লেন, মারণাস্ত্র, তারপরে টেলিফোন ব্যবস্থা, মোবাইল, তারপরে মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তারপরে অডেল সম্পদ, এত স্বর্ণ রৌপ্য, গালিচা, বিল্ডিং, বাড়ি, এগুলি কি ছিল? এগুলি ছিল না, কিছুই ছিল না। আমাদের এত কিছু হয়েছে, আমরা কি মানুষ হয়েছে নাকি অমানুষ হয়েছি? অমানুষ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন যে সবচাইতে খারাপ সমাজটাকে সবচাইতে ভালো সমাজে রূপান্তরিত করলেন? কাজটা কি করলেন? তিনি যে কাজটা করেছেন, নবীজি যারাই নবীজির কাছে বাইয়াত করে মুসলমান হয়ে গেলেন, প্রত্যেককে 1 কোটি করে টাকা দিয়ে দিলেন, যাও ভালো বাড়ি বানাও। এরকমই তো? এরকম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও না খেয়ে থাকতেন, তারাও কি না খেয়ে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন, সত্য কথা, এটা কি সত্য কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমি নিজে বুখারী হাদিস পড়িয়েছি মাদ্রাসায়, যে যখন খন্দকের যুদ্ধ হচ্ছে তারা খনন করছিলেন, একটা পর্যায়ে এমন একটা পাথর বেরিয়ে আসলো, না তারা এটাকে উঠাতে পারছিলেন না এটাকে ভাঙতে পারছিলেন। তখন নবীজির দ্বারস্থ হলেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়ছি, একটা পাথর। নবীজি কাজ করতে করতে টায়ার্ড হয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো নবীজি বললেন, আমার কাছে কোদালটা বা কুড়ালটা আমার কাছে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটাকে আঘাত করার জন্য এইভাবে উপরে যখন তুললেন, হাত যখন উপরে তোলা হয়, আপনি তুলে দেখেন আপনার গেঞ্জি টেঞ্জি উপরে উঠে যাবে। আর মানুষ যখন মাটির কাজ করে, ধুলার কাজ করে, তখন গায়ে এরকম জুব্বা, তারপরে দামি কাপড় এগুলি রাখে, একটা লুঙ্গি, একটা গেঞ্জি, এরকম। তো নবীজি যখন এরকম হাত উপরে তুললেন, তখন নবীজির যে গায়ের খাটো কাপড়টা ছিল এটা উপরে উঠে গেল। জাবের তখন স্পষ্ট দেখলেন একটা পাথর একটা কাপড় দিয়ে টাইট করে নবীজির পেটটাকে বেঁধে রাখা হয়েছে, মনে হয় পেটটা পিঠের সাথে লেগে গেছে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা খুবই কষ্ট পেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন, আমার বাড়ির কাছেই যাবো আর আসবো। নবীজি তাকে অনুমতি দিলেন। ইয়া তার স্ত্রীকে বললেন, খাবারের কি আছে? বললো, খুব বেশি এর কি আছে? তালাশ করে বের করলেন, 100 জব, 2-2.5 কেজি জব পেলেন। বললেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি এটাকে পিষে আটা বানাও। আর তিনি বললেন যে আমাদের তো একটা বকরি আছে, এইটাও রাখবো না, জবাই করে নবীজিকে খাওয়াই ফেলবো। তিনি এটাকে জবাই করলেন, গোশত তৈরি করে পাতিলে উঠাইয়া দিলেন। এই দিতে তাকে বললেন আটা খামির করার জন্য। বললেন, তার স্ত্রী বললেন, ঠিক আছে, এবার যাও, আমাদের যে অবস্থা তা তো তুমি জানোই। হ্যাঁ, 100 আটা দিয়ে কতটা রুটি হবে, আর ছোট্ট একটা বকরির বাচ্চা। তুমি নবীজিকে কে বলো, ইয়া রাসূলুল্লাহ, এইটুকুন অ্যারেঞ্জ, আপনি এবং আপনার সাথে 1-2 জনকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাই বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ও সাহাবীরা, ও আনসার, ও মুহাজির, আজকের লাঞ্চের দাওয়াত জাবেরের বাড়িতে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, ওয়াহুম ইয়াউমা ইদিন আলফুন, ওই দিন তাদের সংখ্যা ছিল 1000। কত? 1000। নবীজি জাবেরকে ডেকে বললেন, তুমি আগে দৌড়ে যাও, গিয়ে তোমার স্ত্রীকে 2টা কথা বলো। একটা হলো, পাতিলটা চুলার উপর থেকে নামাবে না, পাতিলটা খুলবেও না, ঢাকা থাকবে। আর খামিরটা সে রুটি টুটি কিচ্ছু বানাবে না, যেমনি আছে এমনি ডেকে রাখবে, হাত্তা আতিকুম, যতক্ষণ আমি না আসি। নবীজি গেলেন, গিয়ে এগুলো দায়িত্ব বুঝে নিলেন। একজনকে বললেন, তুমি পাতিলের মুখ খুলে একটু বের করবে, আবার ডেকে রাখবে। আরেকজনকে বললেন, তুমি এখান থেকে খামির খুলবে না, টেনে টেনে এখান থেকে কেটে কেটে রুটি বানাইতেই থাকবে, আর রুটি হইতেই থাকবে। হ্যাঁ, তো এইভাবে পরিবেশন করতে থাকলেন, খাওয়াইতে থাকলেন। 1000 লোক খেয়ে পরিতৃপ্ত হয়ে নবীজি সহ সবাই আসলেন। এরপরে নবীজি বলেন, জাবের, তুমি তো খাও নাই, তোমার স্ত্রী খায় নাই, আমরা যাচ্ছি কাছে, তুমি খেয়ে তোমার স্ত্রীকে নিয়ে খেয়ে তারপরে তুমি আসো। সুবহানাল্লাহ। তো কি ঘটনা দেখলাম? ঘটনা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়েও থেকেছেন, সাহাবায়ে কেরাম না খেয়ে থেকেছেন। দারিদ্রতা তো মানে প্রচণ্ড দারিদ্রতা ছিল তখন। তাহলে এরকম হয় নাই যে মুসলমান হওয়ার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন, সুন্দর বাড়িঘর করে দিয়েছেন, সেই জন্য সোনালী সমাজ হয়েছে। এরকম কি হয়েছে? বাহ্যিক কোনো উন্নতি হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডেভেলপমেন্টটা করেছিলেন, এই ডেভেলপমেন্টটা নিয়ে আমি কথা বলছি। সেটা হলো কি, আত্মিক ডেভেলপমেন্ট, নৈতিক উন্নয়ন, আখলাকের উৎকর্ষতা, চারিত্রের সৌন্দর্যকরণ। নবীজি এই কাজগুলো করেছিলেন, এবং এই লক্ষ্যেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পাঠাইলেন। কোরআনে আল্লাহ বললেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মীদের মধ্যে থেকে একজনকে রাসূল বানাইয়া পাঠাইলেন। তিনি তাদেরকে কিতাব হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, আর তিনি তাদের কি করবেন? তাজকিয়া করবেন, নফসের পরিশুদ্ধি করবেন। নবীজি হাদিসে বলে দিলেন যে, ইন্না ফিল জাসাদি মুদগা, শরীরে মানুষের একটা অঙ্গ আছে, ইদা সলহাত, এই অঙ্গটা ঠিক তো এভরিথিং ঠিক, আর এটা বেঠিক তো সব বেঠিক। আল্লাহ ওয়াহিয়াল কলব, সেটা হলো কি? কলব। নীতি নৈতিকতা মানুষের কলব কেন্দ্রিক, তাকওয়া কলব কেন্দ্রিক, ঈমান ইখলাস কলব কেন্দ্রিক। যত গুরুত্বপূর্ণ বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো বাহ্যিক রাখেন নাই। চোখ ছাড়া পৃথিবীতে মানুষ আছে নাকি নেই? নাই। কান ছাড়া মানুষ আছে নাকি নেই? আছে। হাত ছাড়া আছে, ঠিক না? পা ছাড়া মানুষ আছে, হাত পা ছাড়াও কি আছে? তাও আছে। কিন্তু কলব নাই, কলব ছাড়া কোনো মানুষ আছে? কলিজা নাই, কলিজা ছাড়া কোনো মানুষ আছে? 2টা কিডনির একটা কিডনিও নাই, এরকম কোনো মানুষ আছে? নাই। যেগুলি গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কলিজা রাখছেন আমাদের নাকের উপরে, আর আমাদের হার্টটা রাখছেন আমাদের হাতের মধ্যে, আর কিডনি রাখছেন আমাদের পকেটের মধ্যে। এরকম কি? এগুলিকে আল্লাহ কোথায় রাখছেন? ভিতরে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ভিতরে লুকাইতে রেখেছেন। কলবটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। এইটা ঠিক হলে দ্য ড্রাইভার অফ হোল বডি।
পুরোটা শরীরের ড্রাইভারের নাম কি? কলব। এটা ঠিক হলে সব ঠিক, আর এটা ব্যাঠিক হলে সব ব্যাঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কাজটা করেছিলেন। মানুষের আল জামালুদ দাখিলি ওয়াল জামালুল খারিজি, দুইটা সৌন্দর্য, একটা হলো অভ্যন্তরীণ, আরেকটা হলো বাহ্যিক। বাহ্যিক সৌন্দর্য ডে বাই ডে এটা এটা শেষ হয়ে যায়। আর মানুষের যে অভ্যন্তরীণ সৌন্দর্য, এটা দিন দিন কি হয়? ইনক্রিজ হয়, এটা বাড়তে থাকে। আল জামালুদ দাখিলি। হ্যাঁ, ধরেন আপনি যারা আপনাদের নানি দাদিকে দেখেছেন বৃদ্ধ বয়সে, চামড়াগুলোকে টান টান নাকি ঢিলে ঢিলে? একদম ঢিলে ঢিলে, দেখতে একেবারে কেমন। হ্যাঁ, এই ধরনের কোনো মহিলার বিয়ে হয় না, এই ধরনের কোনো পুরুষের কাছে কেউ বিয়া দেয় না। 80-র উপরে 90-এর উপরে নড়াচড়াই তো করতে পারে না। অথচ এই লোকটা এবং এই মহিলাটাও কিন্তু একদিন সেই রকম, যখন সুরসী কন্যা ছিল, যখন যুবতী ছিল, সেই রকম আকর্ষণীয় ছিল, টান টান ছিল। তার বাহ্যিক যে রূপ লাবণ্যতা, সৌন্দর্য, সেটা দেখার মতো, মানুষকে পাগল করার মতো, ঠিক না বেটি? ছিল। কিন্তু ডে বাই ডে এটা ইনক্রিজ হয়েছে নাকি আর অবনতি হয়েছে? অবনতি হয়েছে। এটা একেবারে একটা পর্যায়ে শেষ হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য যেটা, এটা দিন দিন বাড়ে, দিন দিন বাড়ে। এরপরে এমন বাড়ে যে এটা মানুষের বাহিরকেও নূরান্বিত, সুন্দর করে ফেলে। একটা মানুষ লাজুক, একটা মানুষ খুব শিষ্টাচার সম্পন্ন, একটা মানুষ খুব জেন্টেলিটিওয়ালা, একটা মানুষ চরম ভদ্র, একটা মানুষ আখলাকি দিক থেকে খুব ভালো। তার লোকটা গরিব হলেও তাকে ভালো লাগে, লোকটা কালো হলেও তাকে ভালো লাগে। আরেকটা লোক খুব অহংকারী, আরেকটা লোক খুব রূঢ় ব্যবহারী, চামড়াটা খুব ফর্সা, চামড়াটা খুব ফর্সা। মানুষ বলে লোকটার উপরে দলা হইলেও ভিতরে কালো, ঠিক না ঠিক? আর যদি এরকম হয় যে লোকটা উপর দিক থেকে খুব কালো কিন্তু তার আচার ব্যবহার ভালো, চামড়া কালো হলে কি হবে? এই লোকটার অন্তরটা একদম দুধের মতো পরিষ্কার। পার্থক্য বুঝছেন তো? আমরা আজকের, বিশেষ করে এই পোস্ট মডার্ন যুগে, মানুষ সবসময় বাহ্যিকতাকে মূল্যায়ন করে বেশি। শেখ সাদি একদিন এক দাওয়াতে গেছিলেন। হ্যাঁ, তিনি তার পরিচয় ছাড়া স্বাভাবিকভাবে একেবারে সিরাবেরা কাপড় চোপড় পরে গেছেন। তখন তাকে কি দেয় নাই? খানা দেয় নাই, খাবার দেয় নাই। তো আরেকদিন অনেক দামি পোশাক টোশাক, বড় জুব্বা টুব্বা গায়ে দিয়ে গেছেন, অনেক খাবার দিয়েছে। তখন তিনি খাবারগুলো খাওয়াচ্ছিলেন তার পকেটে, আর জামারে দিচ্ছিলেন। করেন কি সর্বনাশ, খানা তো আমাকে দেন নাই। খানা তো কাকে দিয়েছেন? পোশাককে দিয়েছেন। তা বর্তমান যুগে মানুষ কি মূল্যায়ন করে? বাহ্যিক সৌন্দর্যকে। উন্নত কোনটা? ইউরোপ উন্নত, আমেরিকা উন্নত, দুবাই উন্নত। কেন উন্নত? রাস্তাঘাট অনেক পরিষ্কার, বিল্ডিংগুলো একেবারে সব একই মানের, টিনের ঘর নাই। হ্যাঁ, সমস্ত জায়গায় ইন্টারনেট ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, আর সব বাহ্যিক মূল্যায়ন। এগুলি কি? বাহ্যিক মূল্যায়ন। অপরাধ হয় নাকি হয় না? অনেক বেশি হয়। ওইখানকার যে সিকিউরিটি ব্যবস্থা, এগুলো যদি 5 মিনিটের জন্য ফল করে, হ্যাঁ, তাইলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাবে। মানুষ যান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা নিয়ে আসছে, যন্ত্রের মতো চলতে হয়। মেশিন দিয়ে তাদেরকে সোজা রাখে, আইন দিয়ে তাদেরকে সোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মদিনার নিরাপত্তার জন্য, মদিনায় যে সোসাইটি এবং রাষ্ট্র নবীজি কায়েম করেছিলেন, এটার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা কে বলতে পারবে? র্যাব ছিল কয়জন? মদিনায় কি বলে যে, ওই যে পুরান ঢাকার চকবাজারে এখানে একটা জেলখানা আছে না, আবার কাশিমপুরে একটা কারাগার আছে না, গাজীপুরে, তারপর নদীর ওই পারে আবার আরেকটা কারাগার আছে না। হ্যাঁ, এইভাবে কতগুলো, কেরানীগঞ্জে কতগুলো জেলখানা আছে। মদিনার জেলখানাটা কোথায় ছিল? ছিল না। কারণ কি?
কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতিটা গঠন করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাতির এই গোসল করে শরীরটাকে ঠিক করো, ভালো পোশাক পরো, এই ভালো খাও, এই ভালো বাড়ি করো, আমার থেকে টাকা নেও, ভালো গাড়ি করো, ভালো উট কিনো, নবীজি এদিকে গুরুত্ব দিয়েছিলেন। নবীজি তিনি বলছেন মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়া দিয়ে করব কি, ইন্নামা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি কামাসালি রাকিব, আমার এবং তোমাদের উদাহরণ হলো ওই পথিকের মতো, ইস্তাযাল্লা শাজারাতান সুম্মা রাহা, যাত্রাপথে একটা গাছ পেয়েছে, নিচে একটু ছায়া গ্রহণ করেছে, তারপর চলে গেছে। যেহেতু ছায়া নিতে বসছে, এইখানে তো আমার বাড়ি গাড়ি করার কোনো দরকার নাই। আলামুল আরওয়াহে ছিলাম, যাচ্ছি কোথায়, সেই হাসরের দিকে রওনা, মাঝখানে পৃথিবীতে এই অল্প কিছু সময়ের জন্য, কতক্ষণ সময়, লা আহাদ ইয়াদরি, নো বডি নোজ, হ্যাঁ কতক্ষণ থাকবো, একদিন 1 মিনিটও হইতে পারে। নবীজি শিখাইলেন ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, সকাল পেলে আর বিকালের অপেক্ষা করার কোনো সুযোগ, ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, আর বিকাল পেলে সকালের অপেক্ষা করার দরকার নাই। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল পাবে কিনা এটা কেউ বলতে পারে না, আর কে কোথায় কখন কিভাবে মারা যাবে এটাও তার জানা নাই। কোরআনে আল্লাহ বলে দিলেন মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা খেলতামশা ছাড়া আর কিছুই না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন সেটাই প্রকৃত জীবন। অতএব নবীজি পোশাক পরিচ্ছদ, বাহ্যিকতা, বাড়ি গাড়ি, রাস্তাঘাট, এইগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইগুলো ডেভেলপমেন্ট ঘটানো, এটা নবীজির মূল টার্গেট ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজকিয়াতুন নফস করেছেন, এই লক্ষ্যে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। নবীজি হাদিসে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিকতার চরম উৎকর্ষ সাধন করার জন্য প্রেরিত হয়েছে, আল্লাহ আমাকে এই লক্ষ্যেই পাঠিয়েছেন। তখন তিনি ওই জাহেলগুলো কেন বলছি, জাহেলিয়াতের তারা, এই জাহেলগুলোর মানসিকতা চেঞ্জ করতে শুরু করলেন। তখন যারা ছিল জানোয়ার তারা হয়ে গেল আনোয়ার, যারা ছিল জানোয়ার তারা কি হয়ে গেল আনোয়ার। কেমন আনোয়ার হয়ে গেল, যেই লোকগুলো নিশ্চিত জাহান্নামের জ্বালানি ছিল, সেই লোকগুলোর সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আয়াত নাজিল করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর মধ্যে যারা বদরি যোদ্ধা ছিলেন তাদের জীবদ্দশায় মৃত্যু এখন অনেক বাকি, মানে বদর যুদ্ধের পরে কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর তো বাঁচছেন, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের পরে জানায় দিলেন ইয়া আহলা বদর ই'মালু মা শি'তুম ফাইন্নী ক্বাদ গাফারতু লাকুম, ও বদরি যোদ্ধারা যা খুশি তাই করতে পারো, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে একেবারে আজীবনের জন্য স্থায়ীভাবে পার্মানেন্টলি ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ, কেমন মান শান হইলে এইরকম ঘোষণা আসতে পারে। এরপরে এই বদরের যোদ্ধা যারা ছিলেন তারা কি আর জীবন আরো উল্টাপাল্টা করছেন? কিছুই করেন নাই, জীবনকে আরো সুন্দর করে সাজিয়েছেন। সেই জন্য বলছি, আমাদের সামনে যদি উদাহরণ না থাকতো তাহলে একটা কথা ছিল, আমাদের সামনে উদাহরণ ছিল, মদিনার সমাজ ছিল, একটা রাষ্ট্র ছিল, একটা জাতি ছিল। কিভাবে এই রাষ্ট্রটা আর এই সোসাইটিটা তৈরি হলো, আমরা যদি সেই পথে না যাই কোনোভাবে অন্যভাবে কাজ হবে না। আপনার মাথার উপরে খাঞ্চা ভর্তি খাদ্য আপনি নিয়ে দৌড়াচ্ছেন, ঘুরতেছেন, হায়রে খিদা লাগছে রে, হায়রে ক্ষুদা রে, যত দৌড়াবেন যত পেরেশানি হবেন, এর কাছে যাবেন, আর ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষুধা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আপনার মুখ দিয়ে খাবার না ঢোকাবেন, ঠিক না? তাই যতভাবেই এ বি কে দায়ী করব, বি এ কে দায়ী করব, এক রেজিম যাবে আরেক রেজিম আসবে, এই দেশের ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত এই জাতির নীতি নৈতিকতা ঠিক না হবে। ইজন্ট? অবশ্যই এটাই সত্য। আমার জন্য ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি, আমার জন্য পুলিশ বাহিনীর একটা পয়সা দেওয়া দরকার নাই।
আমার জন্য সেনাবাহিনীর একটা পয়সা দেওয়া দরকার নেই, আমার জন্য জেলখানাগুলো রাখারই দরকার নেই, আমার জন্য দরকার নেই। কারণ হলো যে আমি তো আল্লাহকে ভয় করি, সাবধানে চলবো। অতএব রাষ্ট্রের ক্ষতি, মানুষের ক্ষতি, কাউকে মারা, চুরি করা, চামারি করা, খেয়ানত করা, আইন কানুন ভঙ্গ করা, আমি তো কশ্চিৎকালে এটা করবই না। তাহলে আমার জন্য তো এগুলো বানানোর দরকার নাই। কিন্তু লাগছে কেন? লাগছে এই জন্য যেহেতু অধিকাংশ মানুষগুলো এমন যে তাদের জন্য পুলিশ ছাড়া কাজ হচ্ছে না, তাদের জন্য জেলখানা ছাড়া কাজ হচ্ছে না। সেই জন্য আমাদেরকে গোড়ার দিকে তাকাইতে হবে, গোড়ায় যেতে হবে, গোড়ায় কাজ করতে হবে। গাছের মূল শিকড় কাটা, আপনি এবার পাতার মধ্যে তেল দিলেন, সিঁদুর দিলেন, হ্যাঁ, জমজমের পানি ঢাললেন গাছের মধ্যে, ঠিক না? সার দিলেন, পরিচর্যা করলেন, বেড়া দিলেন, টানা দিলেন, রৌদ্র লাগাইলেন, কাজ হবে কি? কাজ হবে না। আমি যেটি বলছি সেটা হলো মূল শিকড়। মূল শিকড় কোনটা? সেটা হলো জাতির নীতি নৈতিকতা, জাতির আখলাক। হ্যাঁ, এটা শুধু দুনিয়া ডেভেলপমেন্টের জন্য না, আখিরাতের ডেভেলপমেন্টের জন্য সাংঘাতিক জরুরি। নবীজি হাদিসে বলছেন, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। সবচাইতে ভারী যেই জিনিসটা বান্দার মিজানে উঠিয়ে দেওয়া হয়, হ্যাঁ, সেটা হলো উত্তম চরিত্র। নবীজি বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে বেশি উত্তম। অন্য হাদিসে নবীজি বললেন, সুইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারিমা ইউদখিলুন নাস আল জান্নাহ, কোন জিনিস মানুষকে বেশি পরিমাণে জান্নাতে ঢুকাবে? ফাকালা তাকওয়াল্লাহি ওয়া আহসানুল খুলুক, নবীজি বললেন তাকওয়া এবং উত্তম চরিত্র। তো উত্তম চরিত্র এরকম, উত্তম চরিত্রের মাধ্যমে নবীজি হাদিসে বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকি দারাজাতাস সাইমুল কায়েম, একজন ইমানদার ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে এমন মর্যাদা লাভ করতে পারে যেটা একজন সারাদিন রোজা রেখে এবং সারা রাত্র কিয়ামুল লাইল করেও পায় না। সারাদিন রোজা রেখে কিয়ামুল লাইল করে যে মর্যাদা পায়, সে তার উত্তম চরিত্রের কারণেই ওই মর্যাদা পেয়ে যায়। ধরেন একজন অনেক নামাজ পড়লেন, অনেক রোজা রাখলেন, তো ধরেন আমি উদাহরণ দিচ্ছি, নবীজির হাদিস ইন্না আথকালা শাইইন, সবচেয়ে ভারী যে জিনিসটা, যদি আপনার সলাতের ওজন হয় 5 টন, জাকাতের ওজন যদি হয় 4.5 টন, সিয়ামের ওজন যদি হয় 4 টন, হজের ওজন যদি হয় 4 টন, তো এইভাবে ধরেন এইগুলি সব উঠানো হইল মিজানের পাল্লায়। আর এবার ওইগুলি হিসাব রাখেন। এরপর যখন চরিত্রটা বোঝা উঠে দেওয়া হবে, তখন দেখা যাবে চরিত্রের ওজনটা হচ্ছে 50 টন। কত? 50 টন। তখন এই পাল্লা ভারী হবে নাকি হবে না? ভারী হয়ে যাবে। তাহলে সবচেয়ে ভারী যে জিনিসটা মিজানের পাল্লার মধ্যে, ইন্না আথকালা শাইইন ইউদাউ ফি মিজান আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান। অতএব সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি আমরা চিন্তা করি দুনিয়ার জন্য, সেটির জন্য কি লাগবে? নীতি নৈতিকতা লাগবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আজকে আমাদের দেশে উন্নয়ন হয় না কেন, পিছাই কেন? আপনারা দেখেন মালয়েশিয়া এগিয়ে গেছে নাকি আগায় নেই? সিঙ্গাপুর, জাপান, এরা কি দেখতে শুনতে আমাদের চাইতে অনেক বেশি ইউরোপিয়ানদের মতো বা আফগানি পাকিস্তানের মতো এত বড় বড়? এরা তো ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখতে আমাদের চাইতেও ছোট ছোট, ঠিক না? তো তারপরে তাদের নাক তো আমাদের নাকের অর্ধেক। হ্যাঁ, উন্নয়ন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আমাদের হচ্ছে না কেন? আমি একটা ফর্মুলা দিই, আপনারা মনে রাখবেন। আমার এই ফর্মুলায় কাজ হচ্ছে না, কারণ দেশটা তো আর আমরা পরিচালনা করি না। প্রতি বছর প্রতিটা ডিস্ট্রিক্টে রাস্তার জন্য, সরকারি বিল্ডিংয়ের জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা বাজেট আছে না? হাজার হাজার কোটি টাকা বাজেট আছে। এই বাজেটটা ফেল হচ্ছে। রাস্তার জন্য ধরেন ময়মনসিংহ ডিস্ট্রিক্টের জন্য বাজেট হলো, এইবার ময়মনসিংহ ডিস্ট্রিক্টের পুরোটার প্রত্যন্ত অঞ্চল, আনাচে কানাচে, হাইওয়ে সব কিছু মিলে 10,000 কোটি টাকার বাজেট। 10,000 কোটি টাকার বাজেট। 10,000 কোটি টাকার বাজেট থেকে আদৌ কি আমাদের দেশে 1,000 কোটি টাকার কাজ হয়?
হয় না। বাকি 9,000 কোটি টাকা ব্যক্তি বিশেষের পকেটে চলে যায়। এর সাথে টপ টু বটম সবাই জড়িত। যিনি কন্ট্রাক্ট নিয়েছেন তিনি তো সবটা খাচ্ছেন না। তিনি যদি একাই সবটা খেতেন তাহলে তো খেতে পারতেন না। স্থানীয় রাজনৈতিক লিডার, মাস্তান গ্রুপ, তারপরে যেখান থেকে উঠায় নিয়ে আসছে 10,000 কোটি টাকা, যেই মন্ত্রণালয় 10,000 কোটি টাকা দিছে তারা দিছে কত? ফাইল করছে 10,000 কোটি টাকা, দিছে কত? সর্বোচ্চ দিয়ে থাকলে 8,000 কোটি টাকা, 2,000 তো সেইখানেই রেখে দিয়েছে। এরপরে যেখানে আসছে সেইখান থেকে তারা আবার একটু রেখে দিয়েছে। সে হাতে পাইছে কত? হ্যাঁ, ধরেন 7,000 কোটি টাকাই পাক। এরপরে দিয়া টিয়া কাজ করছে 1,000 কোটি টাকা, তারও তো 1,000 কোটি টাকা রাখা লাগবে। এর চেয়ে বেশি আর সে রাখতে পারে না। ফলে রাস্তাঘাটগুলো 1 বছরের মধ্যে আবার কি হয়ে যাচ্ছে? ভেঙে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি নষ্ট হচ্ছে, মানুষের সময় নষ্ট হচ্ছে, আলাদা পেট্রোল পোড়াচ্ছে, অকটেন নষ্ট হচ্ছে, আমাদের ওয়ার্ক আওয়ারগুলো নষ্ট হচ্ছে। আমি কিন্তু সারা বাংলাদেশে ক্যালকুলেশন করছি না, একটা উদাহরণ ধরছি যদি আপনারা বুঝেন। এখন যদি বিষয়টা এরকম হতো যে 10,000 কোটি টাকা যেটা করা হয়েছে, আমাদের যদি নীতি নৈতিকতা থাকতো, যারা এটাকে বাজেট করে দিলেন তারা 10,000 কোটি টাকায় দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, নিচে যারা তারাও রাখতে পারছেন না, যে উপর থেকেও তারা সাবধান। 1 টাকা রাখলে কিন্তু কি নাই, উপায় নাই। কেউ চাঁদাবাজি করবে তাহলে তার জানটা যাবে, ঠিক না? ফলে যিনি টাকা পেয়েছেন তিনি এখান থেকে 9,500 কোটি টাকার কাজ করবেন কম করে হলেও। হ্যাঁ, আচ্ছা, ফলে রাস্তা যেটা হবে সেটা 10 বছরেও কিছুই হবে না। বড় বড় হাইওয়েগুলো, ভালো ভালো কাজগুলো যেগুলো বিদেশিরা করেছে, সেনাবাহিনীরা করেছে, ভালো হয়নি? ভালো হয়েছে। আচ্ছা, তাইলে যদি 10,000 কোটি টাকা বাজেট করে আগামী বছর আবার 10,000 কোটি, এরপরের বছর 10,000 কোটি, এইভাবে 10 বছরে 10,000 কোটি করে যদি হয় তাইলে 1 লক্ষ কোটি টাকা হয়ে যায় না? তাই 1 লক্ষ কোটি টাকা যেটা বাজেট করা হলো কোনোটারই সুফল পেলাম না। এই 1 লক্ষ কোটি টাকাই নষ্ট হইলো, আবার পাশাপাশি পেট্রোল অকটেন বেশি পড়লো, অ্যাক্সিডেন্ট হইলো, মানুষ মারা গেল, তারপরে পাহারাদারি বেশি লাগলো, তারপরে হলো ওয়ার্ক আওয়ার নষ্ট হইলো, সেই দিদা আরও 50,000, 50,000 কোটি টাকা আরও নষ্ট হইলো। তাহলে 1.5 লক্ষ কোটি টাকা নষ্ট হয়ে গেল, সুফলও কিন্তু মানুষ পেল না। আর যদি প্রথম বছরে 10,000 কোটি টাকার কাজ হইতো তাহলে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বছরে কিছুই লাগতো না। 10 বছর পরে যখন এটাকে আবার রিপেয়ার করতো তখন লাগতো মাত্র 500 কোটি টাকা। হ্যাঁ, ঠিক না? আমি জাস্ট একটা উদাহরণ নিয়ে আসলাম। আমি যেইভাবে বলছি হবো কি এইভাবে, এর চেয়ে ভালো ফর্মুলা পেশ করতে পারবে এরকম ইঞ্জিনিয়ার আছে না? আরো সুন্দর করা যাবে। সমস্যাটা আমাদের কোন জায়গায়? সমস্যাটা আমাদের নীতি এবং নৈতিকতায়। তাহলে নীতি নৈতিকতা যদি থাকতো, এইভাবে যদি কাজ হইতো, তাহলে যেই 10,000 কোটি টাকা প্রতি বছর ময়মনসিংহের জন্য বাজেট করছে, এই 10,000 কোটি টাকা যদি আমি অন্য 10টা ডিস্ট্রিক্টে দিই, এইভাবে যদি দিতে থাকি, প্রতিটা ডিস্ট্রিক্টের জন্য তো বাজেট আছে, তাহলে প্রতি বছর যদি আমার 2 লক্ষ কোটি টাকা বেঁচে যায়, এই 2 লক্ষ কোটি টাকা দিয়ে যদি যারা গরিব আছে এদেরকে যদি সুদবিহীনভাবে একেবারে খুব মার্জিন একটা লাভ ধরে, হ্যাঁ, যদি আমরা তাদেরকে কর্জা হাসানা দিতাম যে তোমাকে একটা বিল্ডিং করে দিচ্ছি, 6 তলা একটা বিল্ডিং করে দেবো, তুমি তোমার জন্য একটা ডাবল ইউনিট করে দিচ্ছি, এটা তুমি থাকবা, বাকি কিন্তু ভাড়া দিয়ে খাবা। ওইখান থেকে যে ভাড়াটা পাবা সেখান থেকে প্রতি বছর কি করবা, কিছু কিছু ঋণ পরিশোধ করবা, আমাদেরকে যেটা দিচ্ছি। এরকম করে করে যদি করতেন তাহলে একটা মানুষ টিনের ঘরে থাকতে হতো না। এরপরে জাকাতগুলো যদি ঠিকমতো উত্তোলন করা যেত, আর জাকাতগুলো যদি ঠিকমতো ডিস্ট্রিবিউশন করা যেত, তাইলেও দারিদ্রতা থাকতো না। আমাদের মূল সমস্যা অন্য কোথাও না। সম্পদ আমাদের দেশে প্রচুর সম্পদ। যে দেশের 1.5 কোটি মানুষের, মোর দেন 1.5 কোটি পিপল continuously they are sending foreign remittance in Bangladesh. পৃথিবীর 20টা দেশেও তো 1.5 কোটি মানুষ নেই। 20টা দেশের মানুষ একসাথে করলেও কত হয় না? 1.5 কোটি হয় না। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ করে মানুষ। তাহলে 20টা দেশে আপনার যদি 20টা দেশে যদি 5 লাখ করে ধরেন তাহলে কি 1 কোটি মানুষ হয়। আইসল্যান্ডে 2.5 লাখ।
ব্রুনাইতে 3.5 লাখ, এরকম 20টা দেশে মিলে কি 1.5 কোটি মানুষ হয়? হয় না। তাহলে এতগুলো মানুষ নিয়মিত ফরেন রেমিটেন্স পাঠাচ্ছে। করোনার সময় ইউরোপ আমেরিকা ধাক্কা খায়া নাকানি চোবানি অবস্থা হয়ে গেছে, ঠিক না? বাংলাদেশের কিছু হয়নি। আমাদের তো সম্পদের অভাব নাই, আমাদের অভাব হলো নীতি এবং নৈতিকতা। এবং নীতি নৈতিকতা এটা ইয়া দিয়ে হবে না, পানিশমেন্ট অথবা শাসন, বন্দুক, পুলিশ, র্যাব। কারণ এইগুলো দিয়ে যেটাকে ডেভেলপ করা হয় সেটা হলো বাহ্যিক। সেটা কি? বাহ্যিক। আমি মনের ভিতরে একজনকে ঘৃণা করি, মুখে মুখে তার সাথে আমি হাসলাম, সে ধরতে পারবে? আমি আপনাকে অনেক পছন্দ করি, আরে কি বলেন ম্যাডাম, আপনি আন্টি জান্নাতি, ম্যাডাম আপনি কি জান্নাতি, ধরেন। তো আমি অন্তর থেকে তারা ঘৃণা করি, আমার বোঝার কোনো উপায় আছে? না, বোঝার কোনো উপায় নেই। তো পুরোটা মানে শাসন ব্যবস্থা যেটা, এইটা মানুষকে, আমি এটা খুব দ্ব্যর্থহীন ভাষায় বিভিন্ন জায়গায় বলে থাকি যে রাষ্ট্রের উন্নয়নে যারা কোয়ালিফাইড আলেমোলামা, যারা কনভেনশনাল স্পিচ এমনভাবে দিতে পারে যেটা হার্ট টাচিং হয়, এদেরকে কাজে লাগানো দরকার। আমাকে সেনাবাহিনীদের কি বলে যারা মেজর জেনারেল, তাদেরকে একত্রে করে সপ্তাহে একটা ক্লাস দেয়। মন্ত্রী মিনিস্টার যারা আছেন, তাদের জন্য সপ্তাহে 1 ঘন্টা একটা ক্লাস দেয়। যদি তাদের ক্লাস নেওয়া হয়, আমরা যে মোটিভেশনাল স্পিচ দিব, এটা দিয়ে তার অভ্যন্তরীণ যদি ঠিক হয়, তাহলে তারাই তো দেশ পরিচালনা করে, ঠিক না? ওই পথে তো জাতি হাঁটে না। যতদিন পর্যন্ত আমাদের জাতির নৈতিক মানকে আমরা ডেভেলপ করতে না পারবো, ততদিন পর্যন্ত এই জাতির দুনিয়াও সুন্দর হবে না, এই জাতির রাজনীতিও সুন্দর হবে না, এই জাতির শিক্ষানীতিও সুন্দর হবে না, এই জাতির রাস্তাঘাট, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, লাইফস্টাইল কোনো কিছু সুন্দর হবে না। আর আখিরাত সুন্দর হওয়ার তো প্রশ্নই আসে না। বচ্চরিত্রবান যে ব্যক্তি, তার জন্য জান্নাত না, সে জান্নাতে যেতে পারবে না। আখলাক লাগবে, কি লাগবে? আখলাক লাগবে। সেই জন্য আমি যেই পয়েন্টটা ধরেছি, এটা ডিটেলস ফর্মুলা দেওয়া হয় নাই। আখলাকের বহু দিক আছে, কোন কোন দিকের ঘাটতি আছে, সেগুলো আলোচনা করার মতো খুব লম্বা সময় আমাদের হাতে নেই। সেই জন্য যেই পয়েন্টটা নিয়ে আজকে আলোচনা করলাম, এটা অনেক ইম্পর্টেন্ট। বিষয়টার নাম কি? সেটা হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নের নৈতিকতার আবশ্যকতা। নৈতিকতা বিবর্জিত কোনো জাতি, যার আখলাক নাই, সে মানুষের জন্য কল্যাণ করবে দূরের কথা, নিজের জন্য সে কি করতে পারবে না, কল্যাণ করতে পারবে না। এই জন্য যেটি করা দরকার সেটা হলো মানুষকে এমনভাবে রেডি করতে হবে যে তারা সেলফ কন্ট্রোল হবে। ধরুন আমি একটা উদাহরণ দিই, যখন কোনো রাজনৈতিক প্রোগ্রাম হয়, তখন এদেরকে হাজির করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হয় রাজনৈতিক দলের, এবং এগুলিকে ঠিকঠাক রাখার জন্য লাঠিয়াল বাহিনী, পুলিশ বাহিনী, স্বেচ্ছাসেবক, তারপরে কত রকম কত কি লাগে, ঠিক না? কিন্তু আপনি বলেন যে একটা মসজিদে হাজার হাজার মানুষ একসাথে হয়, কোনো দিন ইমাম সাহেবের অথবা মুয়াজ্জিন সাহেবের অথবা মসজিদ কমিটির একটিবার দাঁড়ায় বলতে হয় না, আপনারা কি চুপ করবেন? এই কথাটা বলা লাগে না। কারণ এভরিওয়ান হিয়ার ইন দি মসজিদ ইজ সেলফ কন্ট্রোল। প্রতিটা মানুষ নিজে নিজেই নিয়ন্ত্রিত, সেলফ কন্ট্রোল। মানুষ কেমন করতে হবে যে সে নিজেই সেলফ কন্ট্রোল, সে কারোটা খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি করবে না। ধরেন আমরা যে মানসিকতা লালন করি, আমরাই এই মানসিকতা লালন করি এরকম না, এরকম লক্ষ লক্ষ কোটি মানুষ আছে যারা এই মানসিকতা লালন করেন। যদি কোনোভাবে দুনিয়ার কেউই দেখলো না, কোনো সিসি ক্যামেরাও জানলো না, এখন যদি অন্যের অথবা রাষ্ট্রের 500 কোটি টাকা আমি পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমার পক্ষে
যে এটা মনে করে যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখেছেন, সে কি এটা খেয়ানত করতে পারবে? এই 500 কোটি টাকার জন্য সে তার আখিরাত নষ্ট করবে? নষ্ট করবে না। তাহলে সত্যিই বলছি, এবং এইটাই বাস্তব, যে সারা বিশ্ব প্রশাসন, তারপরে হলো রাষ্ট্র ব্যবস্থা, তারা বাহ্যিকতা নিয়ে কাজ করে। কি নিয়ে? বাহ্যিকতা না, রাস্তাঘাট, তারপরে চাকরি বাকরি, কামাই রোজগার ইত্যাদি, কে কতটুকু, এগুলি তারা দেখে। আর আমি যেটার কথা বলছি সেটা হলো মানুষের অভ্যন্তরীণ যেই দিকটা, আল জামাল উদ্দাখিলি আল কালব, এইটাকে ঠিক করে দেওয়া। যেটা ঠিক হলে সব ঠিক, আর যেটা নষ্ট হলে সব বেঠিক। অতএব রাষ্ট্রের উন্নয়ন, ব্যক্তির উন্নয়ন, সমাজের উন্নয়ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, দুনিয়ার উন্নয়ন, আখিরাতের উন্নয়ন, এই যে কোনোভাবেই কল্পনা করি না কেন, নৈতিকতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই নাই। নৈতিকতায় কি থাকে? নৈতিকতার একটা দিক হলো তাকওয়া। একটা দিক কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে সর্বাবস্থা, আল্লাহকে কি করা? ভয় করা। তাকওয়ার এক একজন এক এক রকম সংজ্ঞা দিয়েছেন। আমি একটা তাকওয়ার সংজ্ঞা দিই, সেটা হলো এমন একটা মানসিকতার নাম তাকওয়া, যে যখন কোনো কথা বলবো অথবা যখন কোনো কাজ করব, তখন অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু ক্যালকুলেট, আমার মাওলা এই কাজে বা এই কথায় খুশি, তাইলে করব। আমার মাওলা এই কাজে না খুশ, বেজার, তাইলে কি করব না? করব না। এরকম একটা মানসিকতার নাম কি? তাকওয়া। এরকম একটা মানসিকতার নাম তাকওয়া। তাকওয়ার নৈতিকতার আর গুরুত্বপূর্ণ দিক কোনগুলো? আমানতদারিতা। কি? আমানতদারিতা। আজকে ওয়াইফ তার হাজবেন্ডের সাথে খেয়ানত করছে না, স্বামী তার ওয়াইফের সাথে খেয়ানত করছে না, কত রকম খেয়ানত নেবেন। ফেসবুক, এটার নামই তো হলো খেয়ানত বুক, ঠিক না? এটার নামই খেয়ানত বুক, ফেসবুক। সত্য নাই, সত্যবাদিতা, এটার মা অলরেডি হ্যাজ ডাইড, মরে গেছে। সত্যবাদীর মা না, খালি নানি দাদিরাও কি মরে গেছে? নাই। ব্যবসায়ী ব্যবসা করে হালাল, নবীজি ব্যবসা করছেন। সত্যবাদী ব্যবসায়ীর হাসার কার সাথে? নাবিয়িন, সিদ্দিকুন, শুহাদা, সালেহিনদের সাথে। এর ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করুন, মিছা কথা বলেন কেন? পরে সর্বশেষ কি বলবে? হুজুর, মিছা কথা ছাড়া ব্যবসা হয় না। একটা মূলনীতি এটা। আরো মূলনীতি নেবেন, বলে যে রাজনীতিতে কোনো একটা মিথ্যা যদি 40 বার বলা হয়, তাহলে 41 বারের সময় এটা সত্য হয়ে যায়। আমরা দেখছি যে এরকম মিথ্যা মিথ্যা বলতে বলতে একটা মিথ্যাকে এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে সারা বাংলাদেশ, সারা বিশ্ব মেনে নিয়েছে এইটাই সত্য। 100% মিথ্যা কথা। জাতীয়ভাবে রেডিও, টিভি, প্রধানমন্ত্রী, দেশের যে কেউ, তারপরে শিক্ষা ব্যবস্থায়, বইয়ের মধ্যে, সমস্ত জায়গায় একই কথা বলা হচ্ছে, অথচ 100% মিথ্যা কথা। যদি বললেই তো আপনার তিতা লাগবে। 100% মিথ্যা কথা। কিন্তু দলিল কি? বলছি তো বলছি, শক্ত দলিল বলছি তো বলছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যেই জাতির সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, আল্লাহর ভয় নাই, ওই জাতির আপনি ডান্ডা মেরে সোজা করতে পারবেন? কোনোভাবে সোজা হবে না। সেই জন্য মানুষের মনের ভিতরে আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি ঢুকিয়ে দেওয়া, মানুষের নীতি নৈতিকতাকে স্বচ্ছ করা, মানুষের আখলাকের উৎকর্ষতা সাধন ব্যতীত জাতি গঠন, রাষ্ট্রের উন্নয়ন কুয়াইট ইম্পসিবল, পশ্চিম কালেও হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিনই, সেই জন্য যখন আল্লাহ ওহী নাজিল করলেন, এটা বলেন নাই যে তুমি না তোমার উম্মতরে নিয়ে নামাজে লেগে যাও, না, অসম্ভব, আপনি এটা প্রমাণই করতে পারবেন না। প্রথম দিনই বলেন না যে হিজাব করো, এটা বলেনই নেই। প্রথম দিনই বলেন না যে যাকাত দাও, এটা বলেন নাই। প্রথম দিনই বলেন না যে আল্লাহর তাওহীদের ঘোষণা করো, না, এটা বলেনই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন যেটি ওহী নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াতের মধ্যে জ্ঞানের কথা বলেছেন, যেই জ্ঞানটা হবে রব্বানি জ্ঞান, এমন জ্ঞান যেই জ্ঞানের মধ্যে রবের স্বীকৃতি আছে, যার মাধ্যমে বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় আসবে। তারপরে গিয়ে মানুষ হবে, তারপরে গিয়ে কি হবে? মানুষ। তারপরে সে ইবাদত করবে, তারপরে সে আল্লাহর তাওহীদের ঘোষণা দেবে। ফাআলাম আন্নাহু
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবি, এটা আগে। অতএব নীতি নৈতিকতার জন্য প্রপার নলেজ লাগবে, কোরআন হাদিসের নলেজ লাগবে, ইলমুন নাফি লাগবে, ইলমুদ দর না। হ্যাঁ, একটা মনে রাখবেন, আরবিতে কিছু পরিভাষা আছে, একটা হলো জাহেলে মুজাররাদ, হ্যাঁ, আর একটা জাহেলে মুরাক্কাব। মানুষ যারা জানে না, এটা বিভিন্ন রকম মানুষ আছে। একজন জানে না কিন্তু সে জানে যে সে জানে না, এটা হলো উত্তম। আচ্ছা, আরেকজন জানে না কিন্তু সে জানে না যে সে জানে না, এটা তার চেয়ে খারাপ। এরকম আমার কাছে 10টা স্টেজ আছে, মাত্র 3টা বলতেছি, সময় নেই তো, আজান হয়ে যাচ্ছে না। সবচেয়ে জঘন্য এটা, যে জানে না কিন্তু সে মনে করে আমি খুব জানি, এটা হলো জঘন্য। জানে না কিন্তু মনে করে কি আমি খুব জানি, খুব বেশি জানি, এটা সবচাইতে জঘন্য। অতএব জানার কোনো বিকল্প নাই, জানলে গিয়ে আল্লাহর ভয় আসবে। সেই জন্য বলছিলাম যে শিক্ষিত যারা, শিক্ষিত আর মূর্খের মধ্যে, হ্যাঁ, যদি যারা সুপারলেটিভ ডিগ্রির মানে সর্বোচ্চ পর্যায়ের যারা ভালো তারা শিক্ষিত, আর যারা সবচেয়ে বেশি খারাপ, এরা যারা সুপারলেটিভ পর্যায়ের যারা খারাপ, একেবারে জঘন্য খারাপ, এরাও শিক্ষিত। এরাও কি, একটা দঈফ হাদিস আছে, খাইরুল খিয়ারে খিয়ারুল আলামা অসারুল শিরারি শিরারুল আলামা। আলেমদের মধ্যে যারা ভালো তারা সবচেয়ে ভালো, আর আলেমদের মধ্যে যারা খারাপ তারা সবচেয়ে খারাপ। হ্যাঁ, রাষ্ট্রের বড় বড় কাজ মূর্খরা করে নাকি শিক্ষিতরা করে? আর রাষ্ট্রের বড় বড় ক্ষতি কারা করে? ঠিক না? ধরেন এরোপ্লেনে আপনি যদি যেই জিনিসের পজিটিভ সাইড যত পাওয়ারফুল, তার নেগেটিভটা তত ডেঞ্জারাস। আপনি যদি সৌদি আরব হজ করতে যাইতেছেন হাইটা, 6 মাস লাগবে। হ্যাঁ, তা হাইটে যাইতে গিয়ে কোথাও যদি পিছলাই পড়ে যান, উষ্টা খান, তাহলে কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না। আর যদি ফ্লাইটে যান তাহলে 6 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে? আর যদি ফ্লাইট ক্রাশ হয়, ঠিক না? হ্যাঁ, আপনি কুপি ধরাইয়া যদি করেন তাহলে যেইখানে কুপি ওইখানেই আপনি কোনো রকম ভাত খাইতে পারবেন, ঠিক মতো দেখবেন, দূরে তো দেখাই যাবে না। আর ঘরের ভিতরে একটা সুইচ মারলেই লাইটে পুরো ঘর কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, ঠিক না? কোনো দুর্গন্ধ টন্ধ কিছুই নাই। কিন্তু এই ইলেকট্রিসিটি যদি মিস ইউজ করেন তাহলে আপনিও মরবেন, আপনার ছেলেও মরবে, আপনার ফ্যামিলিও মরবে, ঠিক তো? আচ্ছা, অতএব যেটি বলছিলাম, আলোচনা শেষ করে দিচ্ছি, সেটা হলো যে আমরা যদি দুনিয়ার উন্নয়ন চাই, রাষ্ট্রের কল্যাণ চাই, জাতি গঠন করতে চাই, আখেরাতে সহজে নাজাত পেতে চাই, তাহলে চারিত্র মাধুর্যতাকে সুন্দর করার কোনো বিকল্প নাই। এবং নবীজিকে আল্লাহ এই লক্ষ্যে পাঠিয়েছিলেন। একটা বিল্ডিং করলেন আপনি, বিল্ডিংয়ের মূল ফাউন্ডেশন কী জিনিস? পিলারগুলো, ঠিক না? পিলারগুলো, বুনিয়াল ইসলাম আলা কাম আলা খামস, 5টা জিনিস, এগুলো হলো পিলার। তাহলে 5টা পিলার দাঁড় করে রাখলাম, আর কিচ্ছু করলাম না, এটা বিল্ডিং হয়েছে তো? না, হয়নি। এরপরে কি কি লাগে? ছাদ লাগে, দেয়াল লাগে, আস্তর লাগে, রং লাগে, ইলেকট্রিসিটির জানালা লাগে, এসি লাগে, বিদ্যুৎ লাগে, লাগে না? তা এই 5টা পিলার যে, এইগুলি সব না, এইগুলোরও টার্গেট যেটা, সেটা হলো মানুষ আখলাককে ঠিক করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে আর কি, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা। হজে গেলে অশ্লীল কথাবার্তা বলতে পারবে না, গুনার কাজে লিপ্ত হতে পারবে না। আর সিয়ামের ক্ষেত্রে মাল্লাম ইয়াদা কওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা আতআমা ওয়া শারাবা। যে ব্যক্তি অন্যায় পরিহার করলো না, তার মিথ্যা পরিহার করলো না, তার সারাদিন উপোস থাকার কোনো দরকারই নাই। অতএব দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। আমরা এই মুহূর্তেই মাগরিবের সালাতে দাঁড়িয়ে যাব। তো সেই জন্য এইটাই মৌলিক কথা, আমরা যদি আমাদের জাতি গঠন করতে চাই, রাষ্ট্রের উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের প্রতিটা ব্যক্তির মৌলিক যেই পরিবর্তন আনা দরকার, সেটা হলো তার কলবের পরিবর্তন। যেই জিনিস ঠিক করা দরকার সেটা হলো তার নীতি এবং নৈতিকতা। নীতি নৈতিকতাকে উপেক্ষা করে
শাসন করে অথবা শাস্তি দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশের কল্যাণ, রাষ্ট্রের উন্নয়ন, জাতি গঠন করার জন্য আমাদের নৈতিকতার ডেভেলপমেন্ট সাধন করার তৌফিক এনায়েত করেন। সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।